গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30। বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর না আজকে। যাই, কটা ওয়াশিং মেশিনে জামা কাপড়ও ছিল, সেগুলোও মেশিনটাও চালিয়ে দিলাম। আর ব্যালকনির দরজাটা না দিয়ে দিচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া আসছে। হাওয়াতে না খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কাল জানেন তো রাত্রেবেলা বেরিয়েছিলাম, তা মাছ কিনে নিয়ে এসেছিলাম আমি। তো দেখুন কি একটা ফ্যাসাদে পড়েছিলাম, যে কাতলা মাছ এনেছিলাম যে পেটি বের করেনি। তারপর বাড়ি আসার পরে জানলাম যে এই দেশে নাকি বলতে হবে যে মাছ কাটার সময় নাকি পেটি বার করতে হবে। আমি এটা জানতাম না, তাই একটা দারুণ অভিজ্ঞতা হলো। তা আজকে যেহেতু সকাল সকাল উঠে গেছি, তো আজকে ভাবছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ক্ষীরোদ কাতলা। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেও জানতেও পারেন যে ক্ষীরোদ কাতলা কিভাবে বানায়, কিন্তু আমি যেভাবে শিখেছি আমার দিদার কাছ থেকে শুনেছিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কাল রাতে না 2-3 দিন আগে দিদার সাথে খুব মনে পড়ছিল দিদার কথা। তখন মাকে বললাম দিদাকে একটু ফোন করতে দিও। দিদা যখন ফোন করলো তখন বললো, তোর ভিডিওতে আমি দেখলাম দই কাতলার রেসিপিটা খুব সুন্দর, একদিন তোরা ক্ষীরোদ কাতলা বানিয়ে খা না, আরও দারুণ লাগবে। তাই কাল রাতে তখন ভাবছিলাম যে দিদা যে রেসিপিটা বললো সেই রেসিপিটাই আজকে আপনাদের কাছে শেয়ার করি। তা দেখুন, আমার প্রথমে মাছটাতে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি, আর কড়াইটা অনেকক্ষণ আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল। এই পুরোনো দিনের রান্নাগুলো জানেন তো দারুণ লাগে, কিন্তু যখন আমরা খাই যেন পুরোনো দিনের স্মৃতি আর ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। তো চলুন, মায়ের যে টোটকাটা, তেলে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা না লাগে। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এতদিন ধরে রান্না করছি, তাও মাছ দিতে গেলে এখনো যেন ভয় লাগে যে মাছ যদি গায়ে ছিটকে এসে পড়ে। সেই ছোটবেলায় মা যখন মাছ ভাজতো সেই কথাগুলো মনে পড়ে। মা যখন বলে যে মাছ ওভেনের ধারে আসবি না, উনুনের ধারে আসবি না, মাছ ছিটকে তোর গায়ে চলে আসবে। এই কথাটা যখন খুব মনে পড়ে, যখন রান্না করি মায়ের এই কথাটা মনে পড়ে যে মা বলতো ওই মাছ নাকি হেঁটে চলে আসবে ভয় দেখানোর জন্য। আর এখনও সেই যেন ছোটবেলার দিনগুলো মনে পড়ে। তো চলুন, আমার প্রথমে মাছটা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, এই মাছটা রান্নার জন্য না কোনো রকম হলুদের ব্যবহার হবে না, আর এই মাছটা হালকা ফ্রাই করে তুলে নেবেন ভেজে। দেখুন আমার কড়াইতে একটুও মাছ লাগেনি। এবার কড়াইতে মধ্যে না একটু ঘি দিয়ে, যে তেলটা ছিল একটু হালকা ঘি দিয়ে নিয়েছি, তার জন্য ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে যে গুঁড়ো মশলাগুলো। একটু ধনের গুঁড়ো দিয়ে দেবেন, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। জানেন তো গোলমরিচটা আমি আগের দিন হামনদিস্তাতে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে দেবেন যাতে ঝালটা ভালো হয়। ভালো করে এটাকে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে হালকা একটু ঘি দিয়ে দেবেন। জানেন তো ঘিটা পুরো জমে গেছে, কেন জানি না ঘিটা জমছে। আর বেশ কিছুদিন ধরে খুব হাওয়া দিচ্ছে তো, আর ব্যালকনির দরজাটা খোলা থাকে, হয়তো তখনই জমে যাচ্ছে। অনেকটাই ঘি আছে কিন্তু জমে জমে যাচ্ছে ঘিটা। তো চলুন, যেটুকু আছে সেটুকু দিয়েই কাজ চালিয়ে দিই। আপনারা চাইলে ঘির পরিমাণটা বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো কুচি দেবেন, তার বেশি দেবেন না। তবে টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা ম্যারিনেট করে নেব। ক্ষীরোদ কাতলা যে কবে খেয়েছি মনে নেই, কিন্তু একদিন মনে পড়েছিল যে ক্ষীরোদ কাতলা ওই ক্লাস 9-এ যখন আমাদের মামার বাড়িতে গোপালনগর ছিল, তো ওখানে বিভূতিমালার ঘুরতে গেছিলাম, তখন দিদা ক্ষীরোদ কাতলা করে বানিয়েছিল। তারপরে দিয়ে দেবো হালকা নুন আর হালকা চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো। সেইগুলোর কথাই মনে পড়ছে। তা এবার ক্ষীরোদ কাতলার যে মূল উপকরণ সেটা হচ্ছে গরম দুধ। আমি দুধটা অনেকক্ষণ আগেই জাল দিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। ভাবছি পরে যখন দেব তখন হচ্ছে মাইক্রোওভেনে গরম করে নেব। এবার 1 কাপ দুধ নিলাম, তারপরে দিয়ে দেবো 1 চামচ ময়দা। তারপরে ময়দা আর হচ্ছে দুধটা ভালো করে মিক্স করে আমি মাইক্রোওভেনে গরম করতে দিয়ে দেবো। যেহেতু আমি অনেক সকালবেলা দুধটা জাল দিয়ে বনবিটা খেয়েছিলাম, ওই জন্য দুধটা না ঠান্ডা হয়ে গেছে জানেন তো। তো চলুন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওইদিকে আমার মনে হয় মশলাটাও ঠিক হয়ে গেছে।
এই দেখুন মশলাটা পুরো মিক্স হয়ে গেছে, টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। এরপরে দিয়ে দেবো ওই গরম করে রেখেছিলাম দুধ আর ময়দাটা, যে মিশ্রণটা, ওটা দিয়ে দেবো। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনারা যারা যারা ক্ষীরোদ কাতলা বাড়িতে রান্না করছেন বা করেননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যে ক্ষীরোদ কাতলা কেমন খেতে হয়। সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না, দই কাতলাতে একটু পেঁয়াজ লাগে, তো ক্ষীরোদ কাতলাতে তো কোনো পেঁয়াজ রসুন কোনোই ব্যবহার নেই, শুধুমাত্র এই 3-4টে উপকরণ। তা দেখুন গল্প করতে করতে আমার মিশ্রণটা পুরো গাঢ় হয়ে গেছে, মশলাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এরপরে দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর ওই যে ছোট্ট মাছটা দেখছেন না, আগের দিন যখন মাছ এনেছিলাম এই ছোট মাছটাই বেঁচেছিল, ওই জন্য মাছটা রান্না করে নিলাম, নাহলে অনেক দিনের পুরনো হয়ে যাবে। তা ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে এটা ফুটে গেছে, এরপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দেবো মরিচ গুঁড়ো। আর নুনের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমার এখানে নুন লাগবে না, আগে যা নুন দিয়েছি ওই নুনেই হয়ে গেছে। এরপরে আর এই রান্নাটাই জানেন তো গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। ঠান্ডা ভাতের সাথে অত বেশি ভালো লাগে না, গরম গরম ধোয়া ওঠা ভাত হলে আর কিছু লাগবে না ক্ষীরোদ কাতলার সাথে। আমার হয়ে গেছে এটা, এরপরে এটাকে নামিয়ে নেব। এরপরে দেখাবো আপনাদের ক্ষীরোদ কাতলাটা কেমন দেখতে হয়েছে। দেখুন ক্ষীরোদ কাতলাটা কি সুন্দর হয়েছে না। আর ওইদিকে আমি কিন্তু গরম ভাতও আমার হয়ে গেছে। আজকে আমি আগেই খাবো, কারণ খুব এক্সাইটেড আছি খাওয়ার জন্য, যে আমি কেমন বানালাম, দিদার মতো পারলাম কিনা। তো দেখুন ধোয়া উঠছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।